তো দেখো ভোরবেলা রেডি হয়ে গেলাম, স্নান টান সেরে ঘর দোয়ার মোছা সবই হয়ে গেছে। আর স্নান সেরে এই যে কাপড়টা এখন পরে নিলাম, আর এদিকে বড় ছেলেকেও ডেকে উঠাই দিচ্ছিলাম। আর এখন প্রায় বাজে হলো 3:30, মানে 3:30টার মতন বাজে। তো এখন আমরা উপরে যাব আর কি। তো ওই জন্য বড়জনকেও মুখ টুক ধুয়েছিস বলে, হ্যাঁ মুখ ধুয়েছে। তো ওদিকে দেখো পিছনে মাসি আর আমার ছোটোজন শুয়েছিল, তো পরে আমি ছোটোজনকেও উঠালাম, কারণ মানে এই সময়টা কেউ শুয়ে থাকতে পারবে না। তো যখন উপরে যাব তো ওই জন্য পরে আবার নিচে নেমেছিলাম, নেমে তারপরে দিয়ে ওদেরকে উঠালাম। তো আমি গেলাম, ওই যে না আমি যাই নিকড়ে উঠায় নিয়ে আসি। তো ওই জন্য ওই যে আমি ডাকছিলাম আর কি, যে বাবা চল, না হলে কিন্তু সবাই চলে যাবে, ও উঠবে না। পরে মাসি ওকে ডাকছিল, তো এখন ওকে আমি ডেকে ওই যে উঠালাম। এখন ওকে কাপড় টাপড়গুলো চেঞ্জ করায় দিব, তারপরে ওকেও নিয়ে যাব উপরে। তো চলো আমরা যাই উপরে। উপরে কি হয়েছে, কতটুকু হয়েছে সবটাই তোমরা দেখতে পাবা। এই যে দেখো, তো যা এদিকে পুরো রেডি করে নিয়েছে, প্রদীপ জ্বালানো হয়ে গেছে, যা আর দেওয়ার মিলে প্রদীপগুলো জ্বালিয়ে সব এই যে ইসের উপরে দিয়ে দিল, সব না কুলোর উপরে। তো এই প্রদীপগুলোকে আবার একটা প্লেটের মধ্যে নেওয়া হবে, কারণ এগুলো সব তো মাথায় যাবে, তো প্রদীপগুলো তো পড়ে যাবে না। তো ওই জন্য মানে একটা প্লেটের মধ্যে নিয়ে যাওয়া হবে। তো মা ওগুলো নিয়ে যাবে। আর যা দেখেছো তো কী ধরে রেখেছে, ওর হাতে তোমার ওই যে সেটা ছিল, ঘরটা ছিল পঞ্চপ্রদীপের ঘরটা, ওটা ওর হাতে ছিল। তো এদিকে এই যে আমরাও দেখো এখন উপরে যাচ্ছি। আর আজকে ভোরের যেটা আর কি টুকরির ডালাটা আর কি, ওটা তোমাদের দাদাভাই নিয়েছে, আসার সময় আমি নিয়ে আসব। তো ওই যে ও নিয়ে গেল উপরে, এখন কুলাগুলো নিচে রয়েছে। তো আমি, ভাই আর তোমাদের দাদাভাই তিনজন এসে একটা একটা করে কুলো এখন মাথায় করে করে নিয়ে যাব। তো ওই যে যা চলে যাচ্ছে উপরে, আর আমরা একটু পরেই যাব। তো দেখো সবাই তো চলে গেছি উপরে, বাবাও চলে আসছে। তো সবাই এখন উপরে, আর পুরো অন্ধকার দেখো, চারিপাশে পুরো অন্ধকার। আর এদিকে ওই যে তোমাদের দাদাভাই গিয়ে মোটর ছাড়ছে, একটু উপরে নতুন জল দিতে হয়। তো ওই যে এখন আবার পাইপ দিয়ে জল দিচ্ছে। তো পাইপটা যে মানে আমাদের যে ট্যাঙ্কিটা নিচটা যে মানে ফুটো করা আছে জলগুলো এসে করার জন্য, তো ওই ফুটোটা দিয়ে লিক হচ্ছিল জলের। তো ওটাই আর কি ভাই বলছিল যে জল মনে হয় লিক হচ্ছে নাকি। তো ওটা পরে আবার ঠিক করা হবে। তো এটা তো মানে ইউজ করা হয় না, তো এটা তো ওই বছর পুজোর সময় জল দেওয়া হয়েছিল, তারপরে আবার এই বছর পুজোতে আবার জল দেওয়া হয়েছে। তো এদিকে এই যে আমার ছোটকাও চলে আসছে, উপরে ছিল নিচে, ওর দাদুকে নিয়ে উপরে চলে আসছে। আর ওইখানে ওই যে দুজন বসে বসে মোবাইল দেখছে। মা ওদিকে বসা পাটিটা পেতে দিয়েছে, কারণ এখানে যা বসবে বাচ্চাগুলোও বসবে। আমিও ভেবেছিলাম বসবো, পরে আর আমি বসতে পারিনি, কারণ আমি ভিডিও করাতেই ব্যস্ত ছিলাম। তো ভাবলাম অল্প অল্প শর্ট ভিডিও কটাও করে নিই ওই জন্য। তো এই যে ও জলে নেমে গেছে, কারণ ওই যে ওই পাশে দেখো পুরো লাল হয়ে আছে আকাশ, তো মানে সূর্য দেবতা আর কি উদয় হবে ওই জন্য। তো যা নেমে গেছে। তো কালকে যেরকম মানে দুপুরে আর কি বিকালে অনেক তাড়াতাড়ি নেমে গেছিলো, আজকেও মানে ভোরবেলা পুরো তাড়াতাড়ি নেমে গেছিলো। তো অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছি, আমিও প্রায় আধা ঘন্টার কাছাকাছি, আর যা তো প্রায় 1 ঘন্টার মতন হবে দাঁড়িয়েছিল। সূর্য দেবতা বের হয় না, বের হয় না, এইভাবে আর কি মানে করছিল আর কি। তো এদিকে আকাশটা দেখো এত ভালো লাগছে দেখে, কি সুন্দর লাগছে এই টাইমটাতে। আর পাশে না কীর্তনও হচ্ছিল, কীর্তন না মানে ওই যে বলে না মানে এই যে এটা যেরকম কার্তিক মাস, তো পুরো মাস নাকি বলে ভোরবেলা কীর্তন হয়। তো সবার ঘরে ঘরে যায়, মানে গলিতে আর কি কীর্তন করে। তো ওইখানে কীর্তন হচ্ছিলো, তো যেহেতু গান বাজছিলো ওই জন্য আমি তোমাদেরকে শোনাতে পারিনি। তো ওইখানে কীর্তন হচ্ছিলো। তো যাই হোক, এদিকে সূর্য দেবতা এখন এই যে উদয় হয়ে গেছে, দেখো একদম গাছের ফাঁকা দিয়ে দেখো লাল হয়ে আছে সূর্য দেবতা। তো ওই জন্য এখন ওকে সিঁদুরটা আর ওই যে পান সুপারি এগুলো সব আর কি দেওয়া হবে। তো মা আগে সিঁদুরটা দিয়ে দিচ্ছে, পান সুপারিটা কালকে বিকালে মা দিয়েছিলো, তো আজকে সকালেরটা ভোরেরটা আর কি আমি দেবো। তো ওই জন্য আগে মা দিয়ে দিচ্ছে সিঁদুরটা, তারপরে আমিও দেব। আর এদিকে সূর্য দেবতাকে দেখে এত ভালো লাগছিলো। তো আমি এতক্ষণ নিচেই ছিলাম, মানে জলেই ছিলাম। তো যেহেতু সূর্য দেবতা উঠে গেছে, তো ওই জন্য সূর্য দেবতাকে আমি একটু ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে তারপরে নেমে গিয়েছিলাম। আর এখন এই দেখো
সিঁদুর দিচ্ছি। আর এই যে মটর, তারপরে হলো চাওয়াল যেটা ছিল ওটা দিলাম, পান সুপারিটা দিলাম। তো এগুলো সব দিয়ে তারপরে দিয়ে ওই যে কুলো টুলোগুলো দেওয়া হবে, ও ঘুরে ঘুরে আর কি ছোঁয়াবে জলের সাথে। কিন্তু টুকরিটা ভীষণ ভারী ছিল, যার জন্য আর কি ভাইয়ের সাথে আর কি একটু এসে করতে হলো আর কি, কারণ একলাতে ও পারবে না, যেহেতু অনেকটাই ভারী ছিল আজকে টুকরিটা, ওই জন্য। তো যাই হোক, এদিকে দেখো আমাদের হয়ে গেল, ওকে সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে সূর্য দেবতা আস্তে 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 উপর দিকে আসছে আর কি। আর দেখতে এতটা ভালো লাগছিল সূর্য দেবতাকে, সত্যিতে মানে ভীষণ মানে ভালো লাগছিল। আর আমরা যতক্ষণ বের হচ্ছিলাম ততক্ষণ বলছিলাম, এই যে সূর্য দেবতা কেন বেরোচ্ছ না, বেরো বেরো, কখন থেকে তো চলে আছি, এভাবে করে মানে বলছিলাম। তো যাই হোক, এদিকে তো কাজ হয়ে গেলো। এখন এই যে ওকে দেওয়ার পরে দিয়ে মাকে সিঁদুর পরাচ্ছি, মা আমাকে সিঁদুর পরাবে। তারপরে দিয়ে ওই যে সব মানে ডালাগুলো যেগুলো আছে আর কি, ওগুলো সব মানে জলে ছোঁয়ানো হবে। তো এদিকে আমার ছেলেকে বললাম যে বাবার একটু ভিডিও করে দে। ও তো মানে ও খেলাতে ব্যস্ত আর বোম ফাটাবে ওই নিয়ে ব্যস্ত। দাও দাও। আমি বলছি দাঁড়া না, আগে একটু ভিডিও তো করে দে, মানে নিজেরই করতে হয়, একলা হাতে আমি ভিডিওই করব না, আমি আবার দেদা আছে এই দিবে না, পুজোর দিবে। কাজ করব, তোমরাই বলো তো। তাও মানে যতটুকু নিজে পারি অতটুকু করি। আর এই যে এই সময়টা আমি নিজে করছিলাম, আবার ছেলেকে ডেকে বলছিলাম বাবারে তুই একটু করে দে না, মানে কি করবো, আমার তো এগুলো ধরতে হবে না, কুলো টুলোগুলো ধরতে হবে। তো তো এই যে ভাই দিচ্ছে হলো দুধ দিচ্ছে, কারণ ভোরেরটাতে দুধ দিতে হয়। তো ভাইও দিবে, তারপর আমার 3ও ছেলে দিয়েছিল, কিন্তু ওই যে মেজো ছেলের সময় আমি আর ভিডিও করতে পারলাম না, বড়টার সময় একটু করলাম এই যে, আর মেজোটার সময় আমি আর করতে পারিনি, আর ছোটোটার সময় এই যে করলাম। একলা বললাম না, একলা আমি কিভাবে করব বলো, ওই জন্য করতে পারছিলাম না। তো ওরটা আর করতে পারলাম না, ও প্রথমবার দিল এই দুধ দেওয়াটা আর কি। তো প্রথমবার 3ও ছেলে দিয়েছে আমাদের। তো বড়জন আর ছোটোজনেরটা দেখাতে পারলাম, মেজোজনেরটা দেখাতে পারিনি, বহুত খারাপ লাগছিলো আমার, করতে পারিনি, ওই জন্য দেখাতেও পারিনি। তো যাই হোক, এখানে ছোটোটারে বলছিলাম তুই বাবা দে দে, সুন্দর করে দে, এভাবে দে ওইভাবে দে বলে বলে মা ওদিকে ধরে রেখেছে, দেখেছো। তো এই যে টুকরিটা ভীষণ ভারী ছিল। তো পরে ভাই আর ওই যে যা দুজন মিলে টুকরিটাকে ধরে গোল গোল করে ঘুরে জলের মানে ছোঁয়া ছিল। তো যাই হোক, চলো পুজোটা এখন শেষে হবে। তো টুকরিটা হাতে দিয়ে আমি আবার দাঁড়িয়ে থাকবো, টুকরিটা তো ধরতে হবে। পরে নিচে নেমে গেছিলাম, তোমার দাদাভাই বলছিলো তুমি নিচে গিয়ে ধরো, আমি ধরতে পারবো। তো ওই জন্য কিছুটা সময় দাঁড়িয়েছিলাম। তো ওই যে ভাইও নেমে গেছে। পুজো কমপ্লিট হয়ে গেল। আর দেখো আমার সিঁদুরগুলো পুরো এদিকে ওদিকে ছড়ায় গেছে পুরো। আর এখন কিছুক্ষণ আমরা একটু ফটো তুললাম সবাই মিলে, মা আমি যা মাসি সবাই মিলে একটু ফটো তুললাম। আর এইভাবেই তুললাম। আর ওদিকে পূজা হয়ে গেছিলো, তো ঘাটের থেকে যা যা টুপি চেপে নামানো, তাও আমি একটা করে আসছি। হ্যাঁ, আমাদের ঘাট, আমাদের তো ওইটাই ঘাট না। তো ওখান থেকে টুকরিটা মানে কালকে দাদাভাই আসতে ভোরবেলা দাদাভাই মাথায় নিয়েছিলাম। তো নামার সময় আমি মাথায় নিয়েছিলাম, কিন্তু ভিডিও করার কেউ ছিল না, ওই জন্য আর করা হয়নি। তো তারপরে ঘাটে বসে প্রসাদ দিল, প্রসাদগুলো দিয়ে নেমে আসছি রান্নাঘরে, কারণ চানার তরকারি বসিয়েছি, কারণ মানে পুজো শেষ হওয়ার সাথে সাথে চানার তরকারি করতে হয়। তো কালকে কালা চানা মটর ভিজায় রাখছিলাম, তো ওটার ঘুগনি বসিয়েছিলাম বড় কুকারে, ছোটো কুকারে ভাত ছিল অল্প, ওটা একটু গরম করে রাখছি ঘুগনি। তো ওই ভাতটা আর কি, যে আমার 2 বাচ্চা খাবে, বড় ছেলে তো খাবে না, ও ঘুগনি দিয়ে রুটি খাবে, আর আমার 2 ছেলে ভাত খাবে। তো ভাতটা ওই জন্য গরম হয়ে গেছে। তারপরে ডালিয়া করবো, উপরে যে হ্যাঁ দেবো, উপরে যে পূজার যে সবজি টবজিগুলো দেওয়া হয়েছিল ওগুলো নামিয়ে কাটবো, সবজি করবো, অনেক কাজ বাকি আছে। তো চলো, ঘুগনিটা মাত্র সিটিটা নামলো, বাকি চলো সবার সাথে একটু তোমাদেরকে দেখাই। সবাইকে দেখো, সবাই ফটো দেখছে, ফটো মাসি ফটো তুলছিল যে কালকে, ওই ফটোগুলো ওই যে এখন দেখতেছে মা। আর সে মাকে দেখো, মাকে পুরো প্রিন্সিপাল লাগতেছে। হ্যাঁ, স্কুলের হেড ম্যাম পুরো দেখছো, পুরো একদম ওরকম লাগছে মাকে। আর এই যে ব্রতী, উনি পূজা করেছে। আর ব্রত তো আমিও করেছি, কিন্তু পূজা তো এই জন করেছে, পূজারি। তো সবারই হয়ে গেছে, এখন একটু ফটো সেকশন চলছে, ফটো সবাই মিলে একটু ফটো তুলাতুলি হচ্ছে আর কি। আর না,
জলের বোতলটা নিচে নামায় নিয়ে আসছে। হ্যাঁ, জামা কাপড় সবাই চেঞ্জ হয়েছে, বাচ্চাদের চেঞ্জ হয়েছে, বড়োদেরও চেঞ্জ হয়েছে। মানে ওই যে তোমাদের দাদা ভাই আর ভাই আর আর এই যে মাসিও চেঞ্জ হয়ে গেছে, এখন খালি আমরা আছি। আমি পরে চেঞ্জ করব, মাও একটু পরে চেঞ্জ করবে। বাবা গেছে একটু ঘুমাতে, কারণ অত ভোরে উঠেছে না, ওই জন্য। তো এই যে বাবার জন্য একটু ডালিয়া করব। তো লাউ আর সিম কাটা হয়েছে, মা কেটে দিয়েছিল, তো এটা দিয়ে বাবার জন্য ডালিয়া করবো। সর সর সর, এই দুধ গরম হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখি না। তো যাই হোক, পূজাটা বেশ ভালোভাবেই হলো, একদম সুন্দর মতন। কালকের বিকালের পুজো, আজকে সকালের পুজো, খুব সুন্দর। আজকে ভোরের পুজো আর কি, খুব সুন্দর হলো। তো চলো উপর থেকে উপরে যাব, একটু পরে যাব, তখন উপরেরটা দেখাবো। আর এখানে এই যে দুই বেআইন মিলে এখন ফটো উঠাচ্ছে, দেখো ফটো তুলছে মাসির মোবাইলে নাকি না মায়ের মোবাইলে। চলো আমরা কটা উঠে নিই। তো দেখো চলে আসলাম একেবারে এই যে ঠেকুয়া বানাতে, কারণ কালকে যেহেতু অল্প করে বানিয়েছিলাম, তো আজকে তো আবার যাও চলে যাবে, তো ও মানে কিছুটা নিয়ে যাবে আর ঘরের জন্য কিছুটা রাখতে হবে। তো ওই জন্য একেবারে এই যে বসে পড়লাম ঠেকুয়া বানাতে। আর দেওরও আমার সাথে বসেছে, আর যা হলো ভাজছে আর আমি মেখে মেখে সুন্দর করে নিচ্ছিলাম। আর আমি আর আমার দেওর মিলে এই যে সুন্দর করে দেখো ঠেকুয়ার সাইজগুলো বানাচ্ছিলাম। আর আমার দেওর তো আবার মানে সুন্দর আর আবার ডিজাইনও করছিল ওই যে ডালার মধ্যে চেপে চেপে। তো ওগুলো মনে হয় ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি নাকি আমার বড় ছেলে ভিডিও করেছিল। তো যদি ওটা করা থাকে তাহলে তো দেখতেই পাবা, আর না হলে তো দেখা যাবে না। ও সুন্দর করে মানে আমি করে দিচ্ছিলাম, ও ডালার মধ্যে চাপা দিয়ে দিয়ে ওই ডালার যে মানে ইসেটা আর কি, কাজ করাটা যে ওটা আর কি ওটার মধ্যে উঠছিলো আর কি। তো যাই হোক, এদিকে দেখো যা আবার কতগুলো ওইদিকে এই যে মানে বানানো আরম্ভ করে দিয়েছিল। তো আমি বললাম যে এটাতে রেখে এক কাম করি, সেটাতে রেখে দে, কুলাটা খালি আছে, কুলার মধ্যেই এগুলোকে বানিয়ে বানিয়ে রেখে দে। তো এইটা হলো প্রথম বেশ শুরু করেছিলাম, তারপরে দিয়ে আবার 3 বেস্টের মতন করা হয় আর কি। তো এর মধ্যে আমি রান্নাবান্নাগুলো সব তাড়াতাড়ি সারা হয়ে গেছিলো, ওই জন্য চলে আসছিলাম উপরে। আর উপরে যখন এগুলো বানাচ্ছিলাম তখন মা কী করলো, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলো। তো যেহেতু ওরা আবার বের হবে তাড়াতাড়ি, তো ওই জন্য খেতেও মা তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর এখানে প্রসাদ সব ভাগ করা হয়ে গেছে, আর এখানে অল্প প্রসাদ ভাগ করে রেখেছে আমাদের যে সাইডে যে বিল্ডিংয়ে যে মানুষগুলো আছে ভাড়া, ওদের জন্য। আর ওইখানে যে কুলোটা রাখা আছে ওটা হলো আমাদের ঘরের জন্য, আর এখানে ও নিয়ে যাবে। আর ওইখানে যে কুলোটা রাখা আছে সিঙ্গেল একটা, ওটা হলো কাকিমার, মানে আমার কাকি শাশুড়ির। তো সবটাইও ভাগ টাগ করে রেখে দিয়েছে। আর এখন খালি এই ঠেকুয়া বানানোরই মানে ছিল আর কি, তো ওই জন্য ঠেকুয়া বানাতেই আমরা বসেছিলাম। তো ঠেকুয়া বানানো হয়ে গেছিলো, পরে দিয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর ভুলেই গেছিলাম যে ভিডিও করতে হবে, তো মাথায় ছিল না, ফটাফট করে নেমে খেতে বসে পড়েছিলাম। তো ওই যে সবজিটা যে বানিয়েছিলাম, যেটার মানে ডালাগুলো থাকে, ওই সবজিটা বানানোর পরে দিয়ে সবাই খাওয়া হয়ে গেছিলো। অল্প সবজি বাটিতে রেখে বাকিটা ওদের জন্য বাটিতে দিয়ে দিলাম, যে ঘরে গিয়ে আর কি করবে, তো তার থেকে সবজিটা দিয়ে দিই, কমসে কম ডাল ভাত করে এই সবজি দিয়ে খেয়ে নিতে পারবে। আর এখানে যে লাল বাটিতে অল্প সবজি আছে, ওটা হলো মামি শাশুড়ির বাড়িতে। ওরা যেহেতু এখান থেকে যাওয়ার সময় রাঙাপাড়া হয়ে যাবে, তো ওই জন্য একটু মামিদের জন্য তরকারি দিয়ে দিলাম। তো এখানে তো সব কিছু এই যে খাওয়া হয়ে গেছিলো, অল্প করে রেখে এখন ঢাকনা দিয়ে দেবে মা। আমি যাচ্ছিলাম সেটা আনতে, প্লেট আনতে, পরে মাই নিয়ে আসছিলো ঢাকনাটা। তো এই যে দেখো মাই ঢাকনাটা দিয়ে দিচ্ছিলো। তো আবার একটু পরে এরাও বের হবে, সবাই সব কিছু রেডিও করে নিয়েছে, কারণ বেশিক্ষণ এখানে থাকলে আবার রাঙ্গাপাড়া যাবে, রাঙ্গাপাড়ার থেকে আবার বেলায় বেলায় বের হতে হবে। তো আর ওদের তেজপুর যেতেও তো মানে দূর আছে না, মানে দেরি হবে, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি বের হবে। আর এখানে দেখো ঠেকুয়া পুরো বানানো হয়ে গেছে, গরম আছিল, যার জন্য আমি যাকে বললাম ঢাকনা দিতে হবে না, এমনি খোলা রাখ। তো ও এনে এখানে রেখে দিয়েছিল, তো খোলাই আছে, একটু পরে এটা ঢাকনা দেবো আর কি। তো এখন ওই যে ওরা বের হবে যেহেতু, তো ভাবলাম থাক একটু ওদের এখানেই যাই, ওদের কাছে, ওরা যেহেতু এখন বের হবে। ওই যে সব কিছুই ওদের গুটানো হয়েও গেছে। আর দেওরের ছেলে মানে ও আমাদের রুমে, আমি ওকে বললাম বাবা রেডি হও, বের হবা তো, চলো যাই। তো এখানে দেখো সবাই রেডি হয়ে এখন গাড়িতে উঠে যাচ্ছে। আর টুকরি টুকরি যা ছিল সব কিছু ডিগ্গিতে নেওয়া হয়ে গেছে। তো
তো আমি যেহেতু একটু ধরে দিয়েছিলাম, তো ওই যে বললাম না একলা হাতে ভিডিও করতে হয়, তো সব কিছু দেখাতেও পারি না। ছেলেকে বললে ও বলে মা আবার ডাকছো, মানে ভিডিও একটু করে দেবে, ও তো মানে ওদের হয় না। তো ওই জন্য আমি কি করব, যতটুকু আমি পারি অতটুকু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এদিকে তো সবই হয়ে গেছে, এখন এই যে সবাই বের হচ্ছে। তো মানে খারাপও লাগে, কটা দিন ছিল মাসি যা ওরা সবাই, আর মানে খারাপও লাগে, আর কি করবো বলো, যেতে তো হবে না, আর না গেলেও হবে না, যেহেতু ওর ছেলের আবার পরীক্ষা আজকে ছিল, কিন্তু যেহেতু পুজো ওই জন্য স্যারকে বলা, মানে স্কুলে যে প্রিন্সিপাল ওনাকে বলে ছুটি নেওয়া হয়েছিল আর কি। তো এই যে টাটা বাই বাই করে সবাই চলে যাচ্ছে। ঘরটায় কয়দিন ভরা ছিল একদম, তো আজকে আবার বিকাল থেকে ঘরটা পুরো খালি হয়ে যাবে। তো এখন ওরা তো বেরিয়ে যাচ্ছে, আর এদিকে মা গেট বন্ধ করবে, আর আমাদের মুরগিটা বাইর হওয়ার জন্য একদম মানে দৌড়াদৌড়ি করছে, ও কতক্ষণে বের হবে। মা বলছে কিনা যে বাবাকে যে তুমি গেটটা লাগাও, ওই দেখো আরেকজন ঘোরাঘুরি করছে বের হওয়ার জন্য, ওই যে ও খালি বের হওয়ার জন্য মানে ঘোরাঘুরি করছে। পরে তোমাদের তোজো ও কী করেছে, ওকে একটু তাড়িয়ে দিয়েছে ওদিকে, আর বাবা গেটটা বন্ধ করে দিয়েছে। আর এখন আমি চলে যাব ঘরে, আর উপরে যাব একটু ঠাকুরের ঘরের ইসেতে, মানে যেখানে আর কি কাজ হলো পুজোর, তো ওই মানে রুমটা একটু পরিষ্কার করে রাখবো। তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা হবে তোমাদের সাথে। কেমন ঘুম পাচ্ছে, চোখগুলো দেখো কেমন হয়ে আছে পুরো। আর আজকে রুমটাও ভালো করে গুছায়নি, একদম ইচ্ছা করছিল না। এই দেখো এখানে সব কাপড়গুলো পড়ে আছে আমার পিছনে, ভাঁজ করা হয়নি। ওদিকে বিছনার অবস্থাটাও কেমন হয়ে আছে, ভালো লাগছিল না। ওই জন্য ওই যে ওরা যাওয়ার পরে দিয়ে ঠাকুর ঘরগুলো সব পরিষ্কার করে এসে একটু শুয়েছিলাম, কিন্তু মানে কি ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাইনি, কারণ এখন যদি একটু ঘুমিয়ে পড়ি তাহলে মানে আমার উঠতে খুব কষ্ট হবে। ওই জন্য ভাবলাম যে না, ঘুমাবো না, উঠে বসি। তারপরে গেলাম ডাইনিংয়ে, মা এদিকে দুধ টুধ গরম করেছিল, নাতিদেরকে দিল, মা বাবা ওরাও চাটা খেলো। আর যা যাওয়ার আগে দিয়ে কুলার মধ্যে প্রসাদ রেখে গেছিলো, তো ওইখান থেকে এই যে ঠেকুয়া আর কলা দুটো তোমার দাদাভাইকে দিলাম, আর বাকি ঠেকুয়াগুলো ঘরের সবাইকে ভাগ করে দিয়েছি, দুই ছেলেকে, বাবা মা সবাই, আর আমিও দুটো নিলাম। আর এই দুটো যে ওই যে তখন যে বানানো হয়েছিল, আমি আর যা মিলে যে বানালাম, ওইখান থেকে আবার দুটো আমি নিলাম, তোমার দাদাভাইকেও দিলাম, তো যে ওরাও খেয়েছে। তো ওই জন্য আমি তো অনেকক্ষণই হয়েছে নিয়ে রাখছি, তো একটু মোবাইল দেখছিলাম বসে। তো তোমার দাদাভাই বলছে এটা খাও, কখন থেকে আইনে রাখছো, খাও না। আমি খাবো দাঁড়াও খাবো। তো এখন ওই জন্য ভাবলাম যে না, খেয়ে নিই, নাহলে আবার বলবে খাও। তো ওই যে বসে বসে টিভি দেখছিলো, তো আমি বললাম সাউন্ডটা একটু কমাও, নাহলে তো ইকো হয়ে যাবে। তো সাউন্ডটা একটু কমাও, তো পুরো সাউন্ডই মিউট করে দিয়েছে, নিউজ দেখছিলো আমার জন্য। তাই বললাম আচ্ছা অল্পটুকু সময়, আমি তারপরে তুমি সাউন্ড দিয়ে। ওদিকে বাবা মা ওরা বাবা মনে হয় মোবাইল দেখছে, মাও মোবাইল দেখছে, আর ছোটোজন টিভি দেখছে, বড়জন কী করছে জানি না। আমি এখানেই বসা, একটু আগে এসেছিলো, এখন গেলেও পড়াশোনা হয়ে গেছে বললো না, পড়া হয়ে গেছে বলছে না, হ্যাঁ ওর পড়া হয়ে গেছে, এখন মনে হয় ওই ছোটো মোবাইলটা নিয়ে মনে হয় ওখানে বসছে। তো চলো আমি খেয়ে নিই, আর যদি পারি তো রুমটা গুছাবো, আর যদি না পারি তাহলে আজকে আর গুছাবো না, কালকে গুছাবো, কারণ শরীর একদম দিচ্ছে না। আর রান্নার ওরকম কিছু নেইও, কারণ নিরামিষ তরকারি আছে, ডাল আছে, পটল ভাজি কটা আছে, হয়ে যাবে ও দিয়ে। মুখটুকগুলো দেখো মুছে নিই। তো চলো বন্ধুরা এই যে প্রসাদটা খেয়ে নিই, আর পরে একেবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম তোমাদের সাথে। তখন কথা বলার পরে দিয়ে খাওয়া মানে ঠেকুয়াটা খেলাম, খেয়ে না একটু শুয়েছিলাম, বাপরে ঘুম লেগে গেছে, এত ঘুম পাচ্ছে, চোখগুলো দেখো না কীরকম হয়ে আছে, তো ঘুম পাচ্ছে। আর ওদিকে আমার চোটকা ঘুমিয়ে পড়েছে, চোটকা ঘুমিয়ে পড়েছে, বড়জন চলে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে। তো ওই জন্য আমি আর বেশিক্ষণ বলবো না, জলটা রাখলাম এই যে টেবিলের মধ্যে, জলটা খাবো, বাথরুম যাবো, ফ্রেশ হবো, আর সিদ্ধা এসে ঘুমাবো। এত ঘুম পাচ্ছে, চোখ খুলতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।